তো আজকে এই ভিডিওতে আমি দুটো ক্যারেক্টার পোস্টারের রিয়াকশান দেব, দুটোই বরবাদ সিনেমাকে কেন্দ্র করে। ক্যারেক্টার পোস্টারটা হলো, একটা হলো বরবাদ সিনেমা থেকে যেটা এসেছে শহীদুজ্জামান সেলিমের এবং ইন্তেখাব দিনারের, দুজনেরই একটা ক্যারেক্টার পোস্টার, একটা একটা করে ক্যারেক্টার পোস্টার এসেছে। পোস্টারটা কেমন হয়েছে সেটা নিয়েও আলোচনা করব, এবং এরা কি ধরনের ক্যারেক্টার হতে পারে, বা মেগাস্টার শাকিব খানের সাথে কীরকম তাদের বন্ডিংটা, বা কীরকম মানে সিনেমার মধ্যে তাদের ভার্সেসটা কীরকম হতে পারে সেটাও তোমাদেরকে নিয়ে আলোচনা করব। তো সবার ফার্স্টে যদি কথা বলি আমি শহীদুজ্জামান সেলিমের চরিত্রটাকে নিয়ে। শহীদুজ্জামান সেলিমের যে পোস্টারটা এসেছে সেখানে লেখা আছে অ্যাজ ব্যারিস্টার, মানে শহীদুজ্জামান সেলিম একজন ব্যারিস্টার বা উকিলের চরিত্রে কিন্তু প্লে করছেন। উনি যে একজন উকিলের চরিত্রে প্লে করছেন সেটা তোমরা যদি টিজার দেখো তাহলে তোমরা বুঝে যাবে, কারণ উনি একটা কালো রঙের যে উকিলদের যে ড্রেসটা হয় ওই ড্রেসটা পরে আছেন, এবং উনি বলছেন শাকিব খানের উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, এই কথাটা কিন্তু শহীদুজ্জামান সেলিম বলছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে শহীদুজ্জামান সেলিমের ক্যারেক্টারটা একজন উকিল। উকিলটা কীরকম হতে পারে? আমার যেটা মনে হচ্ছে ইধিকা পালের যে চরিত্রটা মারা যাবে, কারণ নিতু হত্যার বিচার চায়, যেটা আমরা টিজারের মধ্যে দেখতে পেয়েছিলাম। তো শহীদুজ্জামান সেলিম হয়তো বিরোধী পক্ষের কোনো দলনেতার মানে উকিল হিসেবে কাজ করছে। মানে সাকিব খান উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, মানে সাকিব খানের বিরুদ্ধে কিন্তু শহীদুজ্জামান সেলিম, সাকিব খানের দলে কিন্তু না, আমার যেটা মনে হচ্ছে। কারণ উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড যে কথাটা বলছিলেন শহীদুজ্জামান সেলিম টিজারের মধ্যে, তো সাকিব খানের সাথে হয়তো একটা কোনো একটা জায়গায় হয়তো কোর্টের কেস আসবে, যেখানে মেগাস্টার সাকিব খানকে হয়তো পুলিশে ধরে নেবে, মানে আরিয়ান মির্জা ক্যারেক্টারটা পুলিশের কাছে যাবে, তারপর সেটা অটোমেটিক্যালি ট্রান্সফার টু কোর্ট, মানে একটা কোর্ট কেস, হয়তো একটা কোর্ট রুম ড্রামা টাইপের কোনো সিন কিন্তু এই ছবিটার মধ্যে থাকতে চলেছে, যেখানে হয়তো শাকিব খান ভার্সেস শহীদুজ্জামান সেলিমের একটা টাসেল দেখতে পাবো। মানে শাকিব খানের হয়েও একটা হয়তো ব্যারিস্টার বা একটা উকিল তো থাকবেই, আর শহীদুজ্জামান সেলিম হয়তো বিরোধী পক্ষের কোনো উকিল, দুজনের মধ্যে কনভারসেশন মানে একটা চলবে, এটা আমরা বুঝতে পারছি। এবার যদি কথা বলি আমি ইন্তেখাব দিনারের পোস্টারটা কেন্দ্র করে, সত্যি কথা বলছি ইন্তেখাব দিনারের পোস্টারটা আমার দারুণ লেগেছে। মানে বরবাদ একটা ক্যারেক্টার পোস্টার, ইন্তেখাব দিনারকে যা লাগছে, ওরকম একটা পাঞ্জাবি টাইপের পরে আছেন উনি, সাদা টাইপের একটা গ্রে কালারের একটা পাঞ্জাবি, হাতটা এরকম করে আছেন, এবং তোমরা যদি ভালো করে দেখো পেছনে কিন্তু প্রচুর মানি, মানে প্রচুর টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে টাকা উঠছে। হতে পারে শহীদ মানে সরি ইন্তেখাব দিনারের চরিত্রটা কিন্তু এখানে কোনো মানে মানি লন্ডারিংয়ের কোনো ব্যক্তি হতে পারে, বা কোনো গ্যাংস্টার বা ব্ল্যাক মানি যেগুলো কাজ কারবার হয় সেটা হয়তো চালাতে পারেন ইন্তেখাব দিনার, এটা মনে হচ্ছে। তবে ইন্তেখাব দিনার এত ভালো অভিনেতা না, দুটো মহিরিও বলা যেতে পারে একসাথে, মানে কত বড় বড় তাবর তাবর অভিনেতাকে একটা সিনেমাতে আনা হয়েছে। শাকিব খান, যিশু সেনগুপ্তের মতন একজন অভিনেতা, তারপর ইন্তেখাব দিনার যে এত ভালো পারফরমেন্স দিয়েছিল, রিসেন্টলি ব্ল্যাক মানি কাজটা ওনার দেখেছি, ইন্তেখাব দিনার যা পারফরমেন্স দিয়েছে মেয়ের, সে যা করেছে ভাই, আউটস্ট্যান্ডিং কাজ করেছে ইন্তেখাব দিনার। এবং শহীদুজ্জামান সেলিমকে নিয়ে তো কিছু বলারই নেই, উনি তো লেজেন্ড। মানে বরবাদ সিনেমা যা কি হতে চলেছে না, মানে লিটারালি বলছি, মানে মনে হচ্ছে এখনই রিলিজ করে দাও, দেখে নি সিনেমাটা, আর ওয়েট করতে পারছি না। এই দুটো ক্যারেক্টার পোস্টারটাই ভালো লেগেছে আমার, বেশ ভালো হয়েছে। তোমাদের এই দুটো ক্যারেক্টার পোস্টার নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই তো আছে নতুন করে ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।